60 বছর পুরনো টুইন সিটার মিগ-21 ফাইটার জেটের সদ্যই ক্র্যাশের পর গতকাল ভারত সরকারকে অনেক আলোচনার সামনা করতে হয়। সোশ্যাল মিডিয়াতেও মানুষ রাগ ও অসন্তোষ খোলামেলা প্রকাশ করে, আর এমনটা করাও স্বাভাবিক। আপনারা শুধু ভাবুন, 400-র বেশি মিগ-21 এখনো অবধি ক্র্যাশ হয়েছে, যার জন্য 210 জনের মতো ভারতীয় বায়ুসেনার পাইলট নিজেদের প্রাণ হারিয়েছেন। দেশের পাইলটরা যদি কোনো যুদ্ধে শত্রুদের সঙ্গে লড়তে লড়তে শহীদ হন, তাহলে দেশ গৌরবান্বিত হয়। তাদের পরিবারের মানুষদের সাময়িক কষ্ট হলেও দেশের জন্য প্রাণ দেওয়ায় তারাও গর্বিত হন। কিন্তু যদি এই 60 বছর পুরনো উড়ন্ত এই মৃত্যুবাণে আমাদের পাইলটরা এইভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে থাকে, তাহলে এর জন্য ভারত সরকারকেই দোষী বলা হবে। যদিও আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব না যে মিগ-21 কতটা পুরনো ফাইটার জেট এবং এতে কি কি কমতি রয়েছে, বা মিগ-21 এর ইন্ডিয়ান এয়ারফোর্সের সার্ভিসে থাকা কিভাবে আমাদের সরকারের বেপরোয়া মনোভাবকে দৃষ্টান্ত করে। আমরা এখন কথা বলবো ইন্ডিয়ান এয়ারফোর্স মিগ-21 এর থেকে কিভাবে এবং কবে মুক্তি পাবে, আর মোদী সরকার ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটদের সুরক্ষার জন্য এখন কি পদক্ষেপ নিতে চলেছে। সবার প্রথমে তো আপনাদের বলি, 1960 সালে ভারত রাশিয়ার থেকে 870টার মতো মিগ-21 ফাইটার জেট কিনেছিল, যার মধ্যে 400-র বেশি, ওই প্রায় 450টার মতো ফাইটার জেট এখনো পর্যন্ত ক্র্যাশ হয়ে গেছে, কোনো না কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। বেঁচে থাকা বাকি 400টা মিগ-21 এর মধ্যে বেশিরভাগ ফাইটার জেটের মধ্যে প্রবলেম দেখা দিয়েছিল, বা মেজর স্পেয়ার পার্টসের ব্রেকডাউনের কারণে সেগুলোকে অপারেশনাল ফেজে একদমই রাখা যেত না, সেগুলো ওড়ার মতো কন্ডিশনে একদমই ছিল না, এর জন্য সেগুলোকে ফেস আউট করে দেওয়া হয়েছিল। তাছাড়া আজকের সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের সার্ভিসে 72টা মিগ-21 মজুত রয়েছে, মানে মিগ-21 এর 4টে স্কোয়াড্রন ইন্ডিয়ান এয়ারফোর্স এখনো অপারেট করছে। এখন 72টা মিগ-21 কেও ফেস আউট অর্থাৎ সার্ভিস থেকে আউট করা হচ্ছে, যার পুরো প্ল্যান সামনে বেরিয়ে এসছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আপনাদের আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত সরকারের সুরক্ষা মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর সেপ্টেম্বর মাসে মিগ-21 ফাইটার জেটের পুরো একটা স্কোয়াড্রনকেই রিটায়ার করানো হবে, যেখানে পুরো ফ্লিটকে 2025-এর মধ্যে রিপোর্ট অনুযায়ী 2 মাস পর 30শে সেপ্টেম্বর মিগ-21 এর একটা স্কোয়াড্রন মানে 18টা ফাইটার জেটকে অবসর দেওয়া হবে। তারপর ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে মিগ-21 এর 3টে স্কোয়াড্রন বেঁচে থাকবে, মানে 54টা এয়ারক্রাফট। প্ল্যান অনুযায়ী বাকি বেঁচে থাকা 3টে স্কোয়াড্রনকে আগামী 3 বছরে এক এক করে প্রতি বছর রিটায়ার করানো হবে, মানে পরের বছর ওই 3টের মধ্যে একটা স্কোয়াড্রনকে রিটায়ার করানো হবে, তার পরের বছর 2024-এ আরো একটা স্কোয়াড্রন রিটায়ার হবে, এবং 2025-এ মিগ-21 এর শেষ স্কোয়াড্রনকে অবসর দেওয়া হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে এখনো প্রয়োজনীয় জেটের 12টা স্কোয়াড্রনের কমতি রয়েছে, মানে 216টা ফাইটার জেটের কমতি রয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা মিগ-21 এর 4টে স্কোয়াড্রনকে একসঙ্গে রিটায়ার করিয়ে দিই, তাহলে ভারতীয় বায়ুসেনার কাছে ফাইটার জেটের মারাত্মক কমতি পড়বে। আপনারা এমনিতেই জানেন প্রতি বছর 2-3টে মিগ-21 ক্র্যাশ হয়েই থাকে। এক্ষেত্রে যদি এই ফাইটার জেট এখনো 2025 সাল পর্যন্ত সার্ভিসে থাকে, তাহলে এর পরের বছরগুলোতেও এরকম ক্র্যাশ হওয়ার চান্স থাকবে, যার জন্য ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রাণের মারাত্মক ঝুঁকি থাকবে। এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? ভারত সরকারের প্রতি বছরই এক এক করে 2025 সালের মধ্যে সমস্ত স্কোয়াড্রনকে রিটায়ার করানোর যে প্ল্যান রয়েছে, এটা কি সঠিক প্ল্যান, নাকি 4টে স্কোয়াড্রনকেই একসঙ্গে রিটায়ার করানো উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।